মনে রাখবে ব্যাসদেবের প্রতিনিধি আসার পূর্বেই তিলক আদি চন্দন সকল কিছুই সমাপন করতে হয়। ভাগবত পাঠ যখন শুরু হয়ে যাবে তখন ধূপ দীপ জ্বালানোর প্রয়োজন নেই, তিলক আদি দেওয়ারও কোনো আবশ্যকতা নেই। আপনার তিলক আদি চন্দন ইত্যাদি দেওয়ার কারণে কারো শ্রবণে যদি ব্যাঘাত হয় তার সকল পাপ আপনাকে বহন করতে হবে। এক্সাম্পল শ্রীমদ্ ভাগবত, পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত ভগবানের কথা শ্রবণ করলেন। জল গ্রহণ করেছিলেন, আহার গ্রহণ করেছিলেন, কেন করেননি? যদি জল গ্রহণ করেন প্রকৃতির ডাকে তাকে প্রস্রাব করতে যেতে হবে, যদি আহার গ্রহণ করেন তাকে মলত্যাগ করতে যেতে হবে, শ্রবণে ব্যাঘাত হবে। একজন দীক্ষিত ব্যক্তি একদিন যদি ত্রিসন্ধ্যা মিস করে, ত্রিসন্ধ্যা তো আমরা বুঝতে পারি, ত্রিসন্ধ্যা, ত্রি মানে 3, সন্ধ্যা সন্ধিক্ষণে ভগবানের সঙ্গে যে সম্বন্ধ স্থাপন, সন্ধি কাকে বলে? মিলন। এই জন্য আমি অনুরোধ রাখবো একটা দিনও পাঠ মিস করবেন না। জীবনের অনেক প্রশ্নের সমাধান যা এতদিন পাননি পেয়ে যাবেন এই পাঠগুলো থেকে। কি করে শ্রবণ করতে হয় ভগবানের কথা, আমার এনভায়রনমেন্টটা কেমন হওয়া দরকার। অনন্তকাল সাধু সঙ্গ করলেও কিছু লাভ হবে না যদি if you violate rule of regulation শ্রীমদ্ ভাগবতম। What means religion? Said শ্রীমদ্ ভাগবতম, religion means the rule of regulation of power supreme in Krishna. ভাগবত ধর্মের সংজ্ঞা দিয়েছে, ভগবানের আইন হচ্ছে ধর্ম, যাহা প্রতিপালনের মাধ্যমে মানুষের চিত্তে অনুভূতির সঞ্চার হয়। আপনি কত লোককে খাওয়ালেন আপনার প্রোগ্রামে সেটি মুখ্য নয়, আপনি এই প্রোগ্রাম থেকে কারো চিত্তে কি অনুভূতির সঞ্চার হয়েছে, যদি না হয়ে থাকে সেটি ধর্ম অনুষ্ঠান বলে গণ্য নয়। শুধু অনুভূতি হলে হবে না, সে অনুভূতি যদি তার নিজের জীবনে আচরণে পর্যবসিত করে, আচরণ যদি না করে তার পরিবর্তন হবে না। কারণ ভগবান বলছেন ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেব ইতর জনঃ সুয়াত প্রমাণম কুরুতে লুপ্তৎ অনুবর্ততে। 3য় অধ্যায় কর্মযোগের 21 নং শ্লোক। Whatever action a great man performs, common men follow, and whatever standards by exemplary acts all the world pursues. শ্রীমদ্ ভগবদ গীতা 3 chapter কর্মযোগ 21 verse। শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করে, বাংলা কি, সবাই তাকে অনুকরণ করে। তিনি যা জগতের মুখে প্রমাণ রেখে যান সবাই তাহা গ্রহণ করে। আচরণ যখন করবেন পরিবর্তন হবে। আপনি আচরে প্রভু জীবের শেখায়, সেই সব সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। তাহলে ধর্ম কি? ধর্ম কেবল এই তিলকের মাঝে সীমাবদ্ধ নয়, ধর্ম কেবল এই ড্রেসটার মাঝে সীমাবদ্ধ নয়, ধর্ম কেবল এই কণ্ঠে মালার মাঝে সীমাবদ্ধ নয়, ধর্ম কেবল জপমালা করে নিয়ে রাস্তায় হাঁটবো আর হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, জয় গুরু, এগুলোর মাঝে ধর্ম না। ধর্ম কি? ধর্মটু সাক্ষাৎ ভগবদ প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের আইন, আইনটাকে ধারণ করা। আপনি ট্রাফিক আইন মেনে চলতে হবে কিনা? if you violate traffic rule of regulation, of course punishment। আপনি যদি আইনকে লঙ্ঘন করেন, গাড়ি চালাতে গিয়ে ট্রাফিক, আপনাকে শাস্তি পেতে হবে কিনা, জরিমানা পেতে হবে কিনা? আপনি ভুলাচং গ্রামে বাস করবেন, সমাজের একটা আইন আছে কি নেই? আপনি যদি আইনটাকে লঙ্ঘন করেন, সমাজ আপনাকে এক ঘরে করার ক্ষমতা রাখেন কিনা? আপনি রাষ্ট্রে বাস করবেন, রাষ্ট্রের একটা আইন আছে কি নেই? আপনি যদি রাষ্ট্রদ্রোহী হয়ে যান, আপনাকে সরকার অ্যারেস্ট করার ক্ষমতা রাখেন কিনা? তেমনি ভাবে আপনি যদি ভগবানের আইনকে পালন না করেন, ভগবানও আপনাকে শাস্তি বিধান করার ক্ষমতা রাখেন কিনা? ধর্ম হচ্ছে ভগবানের আইন, আইনকে ধারণ করার নাম ধর্ম। আগুনের ধর্ম কি? পুরানো। আগুন যদি পুরাতে না পারে, আগুনের কোনো মূল্য আছে? নেই। ফ্যানের ধর্ম কি? ঘুরে ঘুরে বাতাস দেয়া। ফ্যান যদি ঘুরতে না পারে, বাতাস দিতে অসমর্থ হয়, ফ্যানের কি মূল্য আছে? সর্পের ধর্ম কি? দংশন করা, বিষ। যে সাপের বিষ নাই, ধুরা সাপ চিনেন বাবা, এটাকে কেউ ভয় পায় না। জাতি সাপের বাচ্চা দেখলে দৌড়ে পালায়।
যে সাপের বিষ নেই এটার মূল্য নাই। জল যদি পিপাসা মেটাতে পারে না, জলের মূল্য নেই। জল দূষিত হয়ে গেলে জলের মূল্য নেই, কারণ জলের ধর্ম থেকে সে মিশ্রিত। তাহলে মানুষ যদি তার ধর্ম থেকে সরে যায়, মানুষের কি করে মূল্য আছে? মানুষ যদি তার ধর্ম থেকে সরে যায়, তাহলে মানুষের কি মূল্য আছে? তাহলে মানুষের ধর্ম কি? কি লাগি আইলি হবে, এই জগতে তুমি কেন এলে? তোমার পরিচয় কি? কোথায় ছিলে তুমি? এলে কোথায়? যাবে কোথায়? এই পৃথিবীতে যত বড় পণ্ডিতের অধিকারী কেউ হোক না কেন, যত বড় দার্শনিক হোক না কেন, যত বড় বিজ্ঞানী হোক না কেন, তিনটি প্রশ্নের উত্তর সে কখনো দিতে পারবে না। নাম্বার 1 কোশ্চেন, তোমার পরিচয় কি? যদি আমাকে আপনি বলেন আমি, আমার পারিবারিক নাম স্নেহাশিস তালুকদার, ডাক নাম রাহুল কৃষ্ণ, গুরুদেব দিয়েছেন আমার নাম রসরাজ ব্রজসুন্দর, তাহলে রাহুল কৃষ্ণ দাস নামেই যেহেতু পরিচিতি পেয়ে গেছি। আমার আলোচক জীবন 16 বছরে পদার্পণ করেছে। সিলেট বিভাগের বাহিরে আমি পাঠ করি, 16 বছর হয়ে গেল। এপার বাংলা ওপার বাংলা সব জায়গায়, দেশের বাহিরেও 16 বছর হয়ে গেল। তাহলে এই মুহূর্তে যদি আমি মারা যাই, যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, সবাই বলবে রাহুল কৃষ্ণ আর নেই। আমি মারা গেলে আমার দেহটা কোথায় পড়বে? এখানেই লুটিয়ে পড়বে। তো আমি তো এই জায়গাতেই আছি, আমি নেই কি করে? আমি যার মাধ্যমে পরিচালিত ছিলাম, তিনি আমাকে ছেড়ে চলে যাওয়ার কারণে আমার আর কোনো মূল্য নেই। এই যে আমাদের এলাকার সুরঞ্জিত সেনগুপ্ত, তিনি যখন হেলিকপ্টারে এসে নামতেন, সবাই বলতো মন্ত্রী এসেছে। কিন্তু তিনি যখন একটা মুছে গেল, তাহলে তিনি মন্ত্রী, এটা কি তার পরিচয়? আমরা পরিচয় দিই আমি প্রিন্সিপাল, আমরা পরিচয় দিই আমি ইঞ্জিনিয়ার, আমরা পরিচয় দিই আমি ডাক্তার, আমি বড় পাঠক, আমি বৈষ্ণব। একটাও আমাদের পরিচয় নয়। এই দেহটার পরিচয় গীতা বলছেন আমাদের কোনো পরিচয় নয়। দেহটা প্রকৃতির প্রদত্ত একটা খাঁচা। ওমা, খাঁচার কখন প্রয়োজন হয়? পাখি যতদিন আছে, পাখি যতদিন আছে ততদিন খাঁচার প্রয়োজন আছে। পাখি যদি না থাকে, খাঁচার প্রয়োজন আছে কি নেই? নেই। আত্মা যতদিন আছে ততদিন দেহের প্রয়োজন আছে। আত্মা না থাকলে দেহের কোনো পরিচয় নেই। কয়েক ঘন্টার চিতার আগুনে ধাউ ধাউ করে জ্বলবে আপনার আমার দেহ, পুড়ে ছাই হয়ে যাবে। কোনো মূল্য নেই, কোনো পরিচয় নেই। 30 বছরের দাম্পত্য জীবন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখলেন একটা গল্পে। আমি তো বাংলার স্টুডেন্ট, বাংলা সাহিত্যে আমি গ্রাজুয়েশন মাস্টার্স করেছি। এই বাংলা সাহিত্যের উপরে আবার ডক্টরেট পিএইচডি করার প্রয়াস। আমি যেহেতু বাংলার ছাত্র, সাহিত্য থেকে একটা উদাহরণ দিচ্ছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার একটা গল্পে উল্লেখ করেছেন 30 বছরের দাম্পত্য জীবন। অমাবস্যার রাতে স্বামী দেহ রাখলেন, স্ত্রী কান্নাকাটি করছে, ওগো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো, আমি কি করে তোমায় ছাড়া থাকবো? পাড়া প্রতিবেশী বলছে, আর কত কান্না করবে গো, লাশের তো সৎকার করা দরকার, যেহেতু সন্তানাদি কেউ নেই, তুমি একটু থাকো তোমার স্বামীর পাশে, আমরা একটু লাকড়ির ব্যবস্থা করে আনি। লাকড়ি বুঝেন তো, কাষ্ঠের ব্যবস্থা করে নিয়ে আসি। এবার সবাই কাষ্ঠ সংগ্রহ করতে গেল। অন্ধকার রাত, তখনকার সময় এরকম বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না। স্ত্রী ঘর থেকে চিৎকার করে বাইরে বের হয়ে বলছে, আমি একলা থাকতে পারুম না। একেবারে শরৎচন্দ্রের ভাষাটা বলছি, আমি একলা থাকতে পারুম না, অর্থাৎ সে একা থাকতে পারবে না। শরৎচন্দ্র পাঠকদেরকে একটা প্রশ্ন ছুঁড়ে দিলেন। 30 বছর যে স্ত্রী স্বামীর বুকে মাথা রেখে অন্ধকার রাতে একই বিছানায় ঘুমালো, একটুও তার ভয় হলো না। আজ এমন কি
শক্তি স্বামীর ভেতর থেকে চলে গেল। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে 30টা মিনিট সেই স্বামীর পাশে সে থাকতে পারছে না। গৌর প্রেমানন্দে। তাহলে আমাদের পরিচয়টা কি দেহ? বিশ্ব সুন্দরী হয়েছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। এখানে আমার বন্ধুরা ভালো, তারা এটা জানবে। ঐশ্বরিয়া রায়কে নিশ্চয়ই তোমরা চিনো? হ্যাঁ, নিশ্চয়ই। এবার সাপোজ, অর্থাৎ ধরো যে ঐশ্বরিয়া রায় ব্রাহ্মণবাড়ি আসবে, যদিও সম্ভব নয়। মনে মনে তো আমরা অনেক কিছুই কল্পনা করতে পারি, ধরতে পারি, মনে মনে অনেক কিছুই ভাবা যায়। ঐশ্বরিয়া রায় বচ্চন এই ব্রাহ্মণবাড়ি আসবে, টিকিট 500। আমাদের বয়সী ছেলেরা দেখতে যাবে কিনা? নিশ্চয়ই যাবে। বাবা কাকা জেঠার বয়সী যারা, তারাও একটু রিস্ক নেওয়ার চেষ্টা করবে যে একটু দেখে আসি, যাকে এতদিন টিভির পর্দায় দেখলাম। এই ঐশ্বরিয়া রায় বচ্চন যখন বিশ্ব সুন্দরী হলো, এক সাংবাদিক তাকে প্রশ্ন করলো, ম্যাম আপনার রূপের রহস্য কি? ঐশ্বরিয়া রায় বচ্চন কিছুই বলে না, শুধু একটু মৃদু হেসেছিল। সাংবাদিক পরবর্তীতে দেখলো ঐশ্বরিয়া রায় একটা অ্যাডভার্টাইজ করেছে লাক্স সাবানের। সাংবাদিক মজা করে লিখলো একটা সংবাদের শিরোনাম, বিশ্ব সুন্দরীর রূপের রহস্য লাক্স সাবান। ঐশ্বরিয়া রায় বচ্চনের ভেতর থেকে আত্মাটা চলে গেল। এবার আমার বয়সী কোন যুবক ছেলেকে যদি বলে আপনি 3 দিন বিশ্ব সুন্দরীর সঙ্গে থাকুন, কেউ রাজি হবে? কেন রাজি হবে না? এত সুন্দরী, যাকে দেখার জন্য 500 টাকা খরচ করে গেলাম, যার জন্য হাজারো যুবকের হৃদয় মাঝে স্বপ্নের বীজ বপন হয়, যে স্বপ্নের গগনে মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়ায়, তার ভেতর থেকে আত্মা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আর তার সঙ্গে থাকতে রাজি হবেন না? তাহলে বিশ্ব সুন্দরী রূপের রহস্য কি? লাক্স সাবান।